এই 19শে জ্যৈষ্ঠর দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। লোকনাথ ব্রহ্মচারী খুবই জাগ্রত দেবতা। বাংলার ঘরে ঘরে তাকে পুজো করা হয়। 19শে জ্যৈষ্ঠ তার তিরোধান দিবস। বাড়িতে বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। তিনি উত্তর 24 পরগনার চাকলা গ্রামে ব্রাহ্মণ পরিবারে সন্তান ছিলেন। ভক্তদের কাছে তিনি লোকনাথ বাবা নামে বহুল প্রচলিত। এটা বাংলা তথা পৃথিবী জুড়ে তার ভক্তদের সংখ্যা অগণিত। তার পুজোয় কোনো বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না, খুব অল্পতেই সন্তুষ্ট হন তিনি। বাবা লোকনাথ ব্রহ্মচারী প্রিয় ভোগ হল মিশ্রি। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়ো না কেন, তাকে মন থেকে ডাকলে অবশ্যই সাড়া দেন। কথিত আছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ের বারোদি আশ্রমে তিনি মহাসমাধি লাভ করেছিলেন। 19শে জ্যৈষ্ঠ দুপুর 11:45 তিনি সমাধি নেন। এই বছর 19শে জ্যৈষ্ঠ পড়েছে ইংরেজি জুন মাসের 2 তারিখ। তাকে নীল শাপলা, নীল শালুক ফল, সাদা ফুল ও বেলপাতা দিয়ে পুজো করা হয়। তার প্রধান ফুলই হলো পুজোর জন্যে নীল ফুল। আর পুজোয় মিশ্রি ভোগ দিয়ে অবশ্যই সেই প্রসাদ সকলের মধ্যে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে বিতরণ করবেন। অনেকেই মনে করে থাকেন বাবা লোকনাথ ব্রহ্মচারী শিবের অবতার, তাই প্রতি সোমবার তার পুজো করার প্রথা রয়েছে। তার পুজোয় সাদা মিষ্টি সঙ্গে কালো জাম নিবেদন করা হয়, কারণ এটিও তার প্রিয় মিষ্টি। বর্তমানে চাকলা ভারতের অন্যতম তীর্থক্ষেত্রে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে। সকলেই একবার বাবার দর্শন পাওয়ার জন্যে উপস্থিত হয় এখানে। তার আশ্বাস বাণী মানুষের মনে আজও শক্তি যোগায়, আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। তাই বাবার তিরোধান এরপর বাংলা ঘরে ঘরে তার আরাধনা ছড়িয়ে পড়েছে, এত প্রসিদ্ধি লাভ করেছেন। তো বন্ধুরা, আমার এই লোকনাথ বাবার গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরও অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।